কেউ যদি সালামও তেমন করবেন যে ভাই মানে বুঝাইবেন তেলাওয়াত 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 চলতেছে, পারবো তো ইনশাল্লাহ। আজকে মাগরিবের পরে তেলাওয়াত করতেছে একটা ছেলে এখানে বসে, এর মধ্যে আমার গিয়ে আপনারা 5-6 জন সালাম দিতেছেন, কি একজন না তেলাওয়াত করতেছে, কেন আমার সালাম দিচ্ছেন কি বারবার এমন করতেছে? বুঝতেছে না হুজুর আপনার মুসাফা করবো, আর একজন তো তেলাওয়াত করতেছে। আপনার তেলাওয়াতের সময় কি দরকার আছে আমার সাথে মুসাফা করা? এখন শোনেন তেলাওয়াত, কষ্ট নিয়েন না। আজকে যে তেলাওয়াত হইলো যখন অনেকে আমার সাথে মুসাফা করে, কেন আপনি মুসাফা করার সুযোগ পান কিভাবে? ওই সময় তো তেলাওয়াত, আমিও শুনবো আপনিও শুনবেন না। হুজুর আপনি তো হুজুর, তো আমি হুজুরই শিখেছি, তেলাওয়াত করতেছে না, কোরআন শ্রেষ্ঠ কাজ চলতেছে, ওই হিসেবে মুসাফা করতেছেন কেন? এটা আমি এই জন্য বললাম, কোরআন তেলাওয়াত যখন চলবে হুজুরে এটাও জিজ্ঞেস করেন না হুজুর কেমন আছেন, হুজুরও তেলাওয়াত শুনবে আপনিও শুনবেন, জিজ্ঞাসা করবেন না। কোরআনের নির্দেশ ইদা করি আল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয় পড়া হয় ফাসতামিউ লাহু, কান পেতে শুনবা, ওয়ানসিতু চুপ থাকবা। তো আমি আপনি চুপ থাকলাম কই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? হাত মুসাফাটা করেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন, এটা কি চুপ থাকা হইলো? আর বলে চুপ থাকা হয়েছে তো এই না কোরআন তেলাওয়াত করতেছে। এই জন্য কোরআন তেলাওয়াত যখন শুরু হবে কোনো মাহফিলে, বাস আপনারা আমার মহব্বতের, আমিও আপনাদের মহব্বতের দাবি, কোনো মাহফিলে তেলাওয়াত শুরু হলে যে যেখানে থাকবেন ওই অবস্থায় তেলাওয়াত শুনতে যাবেন, বাস শুনতে থাকবেন। কেউ যদি সালামও তেমন করবেন যে ভাই মানে বুঝাইবেন তেলাওয়াত 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 চলতেছে, বাস পারবো তো ইনশাল্লাহ। এই সবচেয়ে গুরুত্ব দেওয়া এই বিষয়গুলো, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই রমজানটা কেন্দ্র করে আজকে থেকে আপনারা প্রতিজ্ঞা করেন যে ইনশাল্লাহ আমি আল্লাহ যেন আমার শাবানে বরকত দেয়, আর রমজান পর্যন্ত যদি আল্লাহ আমার যেন হায়াত তৈয়বা দান করেন, দোয়া করবেন প্রত্যেকে। এরপরে আপনি নিয়ত করে ফেলবেন না আজকে থেকে আমি অনর্থক কথা বলা ছেড়ে দিব, কারণ অভ্যাস যদি থাইকা যায়, ওই যে বলছি আগে, অভ্যাস থাকলে রমজানেও থেকে যাবে। আজকে থেকে অভ্যাস করেন, আমি আজকে থেকে অনর্থক কথা বলবো না, আজকে থেকে আমি ঝগড়া করব না, আজকে থেকে আমি নফল নামাজ বেশি পড়বো, আজকে থেকে আমি টিভি রিমোটটা হাতে নিব না, আজকে থেকে আমি মোবাইলটা কম চালাবো। অভ্যাস যা করবেন রমজানে গিয়ে সেটা থাকবে। বুঝে আসছেন ইনশাল্লাহ? অনেকে কি করে যে ভাই রমজানটা আইসা পড়তেছে, যা করার কইরালই, মানে রমজান আর করবে না, এইরকম করেন না। আজকে থেকেই গুনাহ ছেড়ে দেন, যে আজকে থেকে আমি অনর্থক কথা বলবো না, আজকে থেকে আমি মোবাইল বেশি চালাবো না, আজকে থেকে আমি টিভি রিমোট হাতে নিব না, আজকে থেকে আমি নফল বেশি পড়বো, আমি শাবান মাসে কিছু বেশি রোজা রাখার চেষ্টা করব। অভ্যাসটা ভালো করেন, রমজানে গিয়ে ভালো অভ্যাসটা থেকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।